বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আজকে আমরা শুধুমাত্র পুষ্টি ও স্বাস্থ্যের উপর বাছাই করা কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে বাছাই করা এবং 100% কমনযোগ্য প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি কি প্রশ্ন রয়েছে পুষ্টি ও স্বাস্থ্যের উপর। প্রথম প্রশ্নটি দেখো, আলু হলো উদ্ভিদের মূল কাণ্ড ফল বীজ। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? আলু হলো উদ্ভিদের মূল কাণ্ড ফল বীজ। এখানে অপশন এ মূল হবে সঠিক উত্তর। আলু হলো উদ্ভিদের মূল। এখানে বন্ধুরা প্রশ্নটি কিন্তু আরও অন্যভাবে থাকতে পারে। সেটি হলো যে আমরা আলুর কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করি। আমরা আলুর কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করি? অপশন কিন্তু এগুলি থাকবে, মূল, কাণ্ড, ফল, বীজ। আমাদের অ্যান্সার করতে হবে অপশন এ মূল। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা, এবারের প্রশ্নটি হলো কুইনাইন উপক্ষার কোথা থেকে পাওয়া যায়? অপশন আছে ধুতুরা গাছ, বাসক গাছ, সিঙ্কোনা গাছ, কফি গাছ। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি সিঙ্কোনা গাছ হবে সঠিক উত্তর। কুইনাইন উপকারটি পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। এখানে এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, এই কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তাহলে কুইনাইন থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? উত্তর হবে ম্যালেরিয়া রোগের ঔষধ। এর পরের প্রশ্নটি দেখো, ডিম জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই? শর্করা, প্রোটিন, ফ্যাট, অ্যাসিড। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি প্রোটিন হবে সঠিক উত্তর। ডিম জাতীয় খাদ্য থেকে আমরা প্রোটিন পাই। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখো, কড লিভার অয়েল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। তাহলে কড লিভার অয়েল থেকে কোন ভিটামিনটি পাওয়া যায়? এখানে বন্ধুরা অপশন এ হবে সঠিক উত্তর। কড লিভার অয়েল থেকে ভিটামিন এ পাওয়া যায়। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, এই ভিটামিন এর পাশাপাশি কিন্তু ভিটামিন ডিও পাওয়া যায় কড লিভার অয়েল থেকে। তো এই কড লিভার অয়েল কি, এই বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার। তো এই কড লিভার হলো বন্ধুরা কড ও হাঙ্গরের মতো কিছু সামুদ্রিক মাছের যকৃতের তেলকে বলা হয় কড লিভার অয়েল। এবং এই কড লিভার অয়েল থেকে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। এবারের প্রশ্নটি দেখো, হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। তাহলে কোন ভিটামিনটি হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে? বন্ধুরা এখানে অপশন সি ভিটামিন ডি হবে সঠিক উত্তর। হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছি এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে বাছাই করা প্রশ্ন নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্ব রয়েছে। তাই অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এর পরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ ল্যাক্টোব্যাসিলাস হবে সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস। এবং এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া বা অণুজীব দই তৈরিতে সাহায্য করে। তাহলে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইস্ট এক প্রকার শ্যাওলা, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তাহলে ইস্ট এক প্রকার কি? এখানে বন্ধুরা উত্তরটি হবে অপশন বি ছত্রাক। ইস্ট হলো এক প্রকার ছত্রাক। এর পাশাপাশি বন্ধুরা এখানেও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন হতে পারে যে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? তাহলে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? উত্তরটি হবে ইস্ট। তাহলে পাউরুটি তৈরিতে বন্ধুরা ইস্ট ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরে কি প্রশ্ন রয়েছে দেখো,
নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশনগুলি আছে ক্যান্সার, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা, কলেরা। তাহলে 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ইনফ্লুয়েঞ্জা হবে সঠিক উত্তর। নিম্নলিখিত রোগগুলির মধ্যে ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, কোনটি ছত্রাক ঘটিত রোগ? কলেরা, ম্যালেরিয়া, দাঁত, নিউমোনিয়া। তাহলে 4টি রোগের মধ্যে কোন রোগটি ছত্রাক ঘটিত রোগ? এখানে অপশন সি দাঁত হবে সঠিক উত্তর। দাঁত হলো একটি ছত্রাক ঘটিত রোগ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, কোনটির মাধ্যমে প্লেগ রোগটি বিস্তার লাভ করে? এখানে প্লেগ লেখা আছে, এখানে হবে প্লেগ। তাহলে কোনটির মাধ্যমে প্লেগ রোগটি বিস্তার লাভ করে? মাছি, মশা, খাদ্য, র্যাট, ফ্লি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি র্যাট ফ্লি হবে সঠিক উত্তর। র্যাট ফ্লির মাধ্যমে প্লেগ রোগটি বিস্তার লাভ করে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, অ্যাম্পিসিলিন, কোনোটিই নয়। এখানে অপশন এ পেনিসিলিন হবে সঠিক উত্তর। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে, বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। তাহলে বিজ্ঞানী আলেকজান্ডার 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিলেন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন রোগটি টিকাকরণ দ্বারা প্রতিরোধ করা যায় না? কলেরা, ম্যালেরিয়া, পোলিও, বসন্ত। তাহলে কোন রোগটি টিকাকরণ দ্বারা প্রতিরোধ করা যায় না? এখানে অপশন বি ম্যালেরিয়া হবে সঠিক উত্তর। ম্যালেরিয়া রোগটি টিকাকরণ দ্বারা প্রতিরোধ করা যায় না। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি রয়েছে, মহাকাশযানে বাতাসকে বিশুদ্ধ রাখতে কোন শৈবাল রাখা হয়? ক্লেমাইডোমোনাস, ভলভক্স, ক্লোরেল্লা, ইউলেথিক্স। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? মহাকাশযানে বাতাসকে বিশুদ্ধ রাখতে কোন শৈবাল রাখা হয়? এখানে অপশন সি ক্লোরেল্লা হবে সঠিক উত্তর। মহাকাশযানে বাতাসকে বিশুদ্ধ রাখতে ক্লোরেল্লা শৈবাল রাখা হয়। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, মধুর মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। তাহলে কোন ভিটামিন মধুর মধ্যে থাকে? এখানে অপশন ডি ভিটামিন সি হবে সঠিক উত্তর। মধুর মধ্যে যে ভিটামিনটি থাকে সেটি হলো ভিটামিন সি। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জৈব সার? সুপার ফসফেট, অ্যামোনিয়া, ইউরিয়া, গোবর। তাহলে নিম্নলিখিত কোনটি জৈব সার? এখানে অপশন ডি গোবর হবে সঠিক উত্তর। নিম্নলিখিত সারগুলির মধ্যে গোবর হলো জৈব সার। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অ্যাড্রিনাল গ্রন্থি, লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়। তাহলে কোন অপশনটি সঠিক হবে? তাহলে মিশ্র গ্রন্থির উদাহরণ কোনটি? এখানে অপশন ডি অগ্নাশয় হবে সঠিক উত্তর। অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? অ্যাড্রিনাল, লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। তাহলে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে অপশন ডি পিটুইটারি গ্রন্থি হবে সঠিক উত্তর। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। এবারের প্রশ্নটি দেখো, ইনসুলিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? গয়টার, রাতকানা, মধুমেহ, বন্ধ্যাত্ব। তাহলে ইনসুলিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? এখানে অপশন সি মধুমেহ হবে সঠিক উত্তর। ইনসুলিনের কম ক্ষরণে যে রোগটি হয় সেই রোগটি হলো মধুমেহ। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন হরমোন নারীদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন, স্ট্রোজেন, ইনসুলিন, এসটিএইচ। তাহলে কোন হরমোনটি নারীদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে? এখানে অপশন বি ইস্ট্রোজেন হবে সঠিক উত্তর। যে হরমোনটি নারীদের ঋতুচক্র নিয়ন্ত্রণ করে সেটি হলো ইস্ট্রোজেন। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইনসুলিন খরিত হয় কোন গ্রন্থি থেকে? অগ্নাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি। তাহলে ইনসুলিন খরিত হয় কোন গ্রন্থি থেকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে অপশন এ অগ্নাশয় হবে সঠিক উত্তর। ইনসুলিন খরিত হয় অগ্নাশয় গ্রন্থি থেকে। তাহলে বন্ধুরা, আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য পুষ্টি ও স্বাস্থ্য এবং সাধারণ বিজ্ঞানের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।